২৬-এর নির্বাচন অন্যান্য নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা নির্বাচন। এই মুহূর্তে একটাই আলোচনা, ২৬-এর নির্বাচনে কারা সরকার গঠন করবে। পরিবর্তন কি রাজ্যে হবে, না পরিবর্তন শুধু পুলিশ মহলে? সেটাই দেখতে চায় বাংলার মানুষ। যে দিনহাটায় একসময় রাজ করেছিল নিশীথ প্রামাণিক, এবং সেই দিনহাটায় এখন বর্তমান রাজ করছে উদয়ন গুহ। এখানে শাসককে একেবারে পেছনে ফেলে দিয়ে ৭ লক্ষর ওপরে তারা ভোট পেল। যারা নিজেদেরকে মনে করছে এই মুহূর্তে অদিত চৌধুরী, শুভঙ্কর সরকার থেকে শুরু করে মৌসম বেনজির নূর, তারা নাকি কংগ্রেসকে আবার সেই ফিরিয়ে নিয়ে যাবে ৭৮ সালের মতন। নেক টু নেক লড়াই হয়েছিল, হাড্ডাহাড্ডি যে লড়াই বলা হয়, সেই হাড্ডাহাড্ডির লড়াই হয়েছিল দিনহাটায়। যারা ২০২৪-এর লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন গণতন্ত্রের উৎসবে, তারা অনেকেই ২০২৬-এর এই বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। দিনহাটাটা কিন্তু আরও একটা নজরকাড়া কেন্দ্র, বিশেষ করে উত্তরবঙ্গ মানুষের কাছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি, বাংলার ভোট। ইতিমধ্যেই চতুর্মুখী লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের প্রার্থী ইতিমধ্যেই তারা তালিকা প্রকাশ করেছে। সিপিএম ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকার প্রথম পর্বে তারা প্রকাশ করেছে। বিজেপিও তারা প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। পিছিয়ে রয়েছে শুধুমাত্র কংগ্রেস এবং সর্বোপরি আইএসএফ। বাংলার এই রাজনীতিতে চতুর্মুখী যে লড়াই, সেই লড়াইয়ে কে সবথেকে বেশি সুবিধা পাবে? ২৬-এর নির্বাচন অন্যান্য নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা নির্বাচন, এবং এই নির্বাচনে অনেক নতুন মুখ উঠে এসছে। তরুণ তুর্কি সব নেতৃত্ব, তারা আগামী দিনে রাজনৈতিক দলগুলোকে পথ দেখাবে, এবং সে কথা মাথায় রেখে ডান এবং বাম, শাসক হোক বা বিরোধী, প্রত্যেকেই নতুন মুখের ওপর আস্থা যেমন রেখেছে প্রবীণ রাজনৈতিক নেতাদের। একদিকে যখন একের পর এক বিধায়ক প্রার্থী তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে, তাদের ক্ষোভ কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বঙ্গ রাজনীতি উত্তপ্ত হচ্ছে, পাহাড় থেকে সাগর। এই মুহূর্তে একটাই আলোচনা, ২৬-এর নির্বাচনে কারা সরকার গঠন করবে। এই দুদফা নির্বাচন, যে দুদফা নির্বাচন ইতিমধ্যেই তার সমস্ত প্রক্রিয়া প্রায় শেষের পথে। শাসকের আমলা, তাদেরকে একের পর এক পরিবর্তন। ডিজি থেকে সিপি, মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব, একের পর এক বদলি। পরিবর্তন কি রাজ্যে হবে, না পরিবর্তন শুধু পুলিশ মহলে? সেটাই দেখতে চায় বাংলার মানুষ। আমরা সরাসরি চলে যাব, যে কথা আগেই বলেছিলাম, নির্বাচনের ডঙ্কা পাহাড় থেকে একেবারে সাগর। আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখব, কারণ উত্তরবঙ্গে প্রথম দফায় 23-এ নির্বাচন, এবং আগামী এই 23শে এপ্রিল যে নির্বাচন, অবশ্যই সেই নির্বাচনে দিনহাটা, যেখানে উদয়ন গুহ, বর্ষিয়ান সিপিআইএম নেতা কমল গুহর পুত্র উদয়ন গুহ, সেই উদয়ন গুহর উত্থান এবং উত্থান থেকে পতন, নাকি উত্থানই ধরে রাখতে পারবে? আমরা চলে যাব সরাসরি কেন্দ্র দিনহাটা। যে দিনহাটায় একসময় রাজ করেছিল নিশীথ প্রামাণিক, এবং সেই দিনহাটায় এখন বর্তমান রাজ করছে উদয়ন গুহ। কি হয়েছিল বিগত দিনের নির্বাচনের ফলাফল?
সেটা নিয়ে আমরা বিশ্লেষণে যাব। প্রথমেই নজর রাখব 2016 সালের বিধানসভা নির্বাচন, সেখানে ঠিক কী ঘটনা ঘটেছিল। চলুন চলে যাই 2016 বিধানসভা নির্বাচন। 2016 সালের বিধানসভা নির্বাচন এবং এই 16 সালের নির্বাচনটা অবশ্যই খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2016 সালের বিধানসভা নির্বাচন 11 করা ক্ষমতায় এলো, 16 তাদের দ্বিতীয়বারের জন্য সরকার গঠনের এই 16 বিধানসভা নির্বাচন, যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 1,732,টা তারা ভোট পেয়েছিল, শতাংশ পেয়েছিল 54.52%। এটা হচ্ছে 2016 সালের বিধানসভা নির্বাচন। সেইখানে জোটের প্রার্থী অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, যে ফরওয়ার্ড ব্লকের সাথে সিপিএমের একটু মন কষাকষি চলছে, যদিও 2016 সালে বামেদের সাথেই ফরওয়ার্ড ব্লক এবং তারা দ্বিতীয় স্থানে ছিল, তারা 44.22% ভোট পেয়েছিল, অর্থাৎ 78,939টি ভোট পেয়েছিল এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তারা কত শতাংশ ভোট পেয়েছিল 2016 সালে জানেন? 2016 সালে তারা 9.01% ভোট পেয়েছিল দিনহাটা থেকে, অর্থাৎ 25,598টি ভোট। তারপরে 2016 সালে তারপরে কি হলো না, নোটা, যে নোটা সেখানেও মানুষ ভোট দিচ্ছেন, সেই নোটাতে গেল 2,619টি ভোট, অর্থাৎ 1.04%। এবার চলে যাব পরবর্তী, অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচন, কারণ 19-এর লোকসভা নির্বাচনটাও এই কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2016-তে এই দিনহাটা, যেখানে বিজেপি ছিল তৃতীয় স্থানে, আমরা দেখে নেব 2019-এর লোকসভা নির্বাচনে সেখানে বিজেপি ঠিক কোথায় ছিল, বাম এবং সিপিএম তারাই বা কোথায় ছিল। আমরা চলে যাব পরবর্তীতে, দেখে নেব 2019-এর লোকসভা নির্বাচন। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে একেবারে বাজি মাত করে দিয়েছিল উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি, এবং সেই 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি সেখান থেকে বিপুল মার্জিনে জয়লাভ করলেন, অর্থাৎ নিশীথ প্রামাণিক 7,31,594টি ভোট পেল তারা। যেখানে 2016 সালের বিধানসভাতে 3 নম্বরে ছিল, সেই বিজেপি কিভাবে কামব্যাক করলো 2019-এর লোকসভা নির্বাচনে, তারা 47.98% ভোট পেল, যা 7,31,594টি। মানে কত দ্রুত তারা কামব্যাক করলো এবং সেখানে শাসককে একেবারে পেছনে ফেলে দিয়ে 7 লক্ষর ওপরে তারা ভোট পেল। যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2016-তে যেখানে 1 লক্ষর ওপরে ভোট পেয়েছিল বিধানসভায়, আর 2019-এর লোকসভা নির্বাচনে এক ধাক্কায় নেমে গেল 44.43% ভোটে, অর্থাৎ 6,77,363টি ভোট পেল তারা। বাম কংগ্রেস, যেখানে তারা দ্বিতীয় স্থানে ছিল 16 বিধানসভা নির্বাচনে, সেখানে 2019-এর লোকসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক অর্থাৎ বামেদের সাথে কংগ্রেস আর জোট করতে চাইল না, সেখানে তারা 3.07% ভোট পেল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, অর্থাৎ 46,648টি ভোট তারা পেল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যারা নিজেদেরকে মনে করছে এই মুহূর্তে অদিত চৌধুরী, শুভঙ্কর সরকার থেকে শুরু করে মৌসম বেনজির নূর, তারা নাকি কংগ্রেসকে আবার সেই ফিরিয়ে নিয়ে যাবে 78 সালের মতন। অর্থাৎ সেই সময় কংগ্রেস যেভাবে বিপুল মার্জিনে জয়লাভ করে এসে সরকার গঠন করেছিল, সেই স্বপ্নেতেই এগিয়ে চলেছে এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস এবং অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারা পেল 28,215টি ভোট এবং শতাংশের বিচারে কত
অর্থাৎ 1.85%। নোটায় ভোট পড়ল 14,490টি ভোট, অর্থাৎ 0.95%। অর্থাৎ 54,231 ভোটে জয়লাভ করল এই কেন্দ্রে, অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে এখানে বিজেপি বিপুল মার্জিনে জয়লাভ করল। আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তী অবশ্যই সেই বছর, যে বছরটা পরিবর্তনের ডাক দেওয়া হলো, পরিবর্তন হচ্ছে, রাজ্যে পরিবর্তন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে, বিজেপি সরকার ক্ষমতায় আসবে, কারণ নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ একের পর এক কেন্দ্রীয় নেতা তারা এসে বলছেন বাংলায় পরিবর্তন, আপকি বার 200 পার, বাংলায় পরিবর্তন হবে, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু যা হলো সেটা অবশ্যই বিজেপির কাছে অত্যন্ত লজ্জাজনক হলেও তারা বিরোধিতা বসেছিল। ভারতীয় জনতা পার্টি এই 2021-এর বিধানসভা নির্বাচনে দিনহাটা থেকে তারা ভোট পেলে কত? সেই নামটা নিশীথ প্রামাণিক। 1,16,035টা তারা ভোট পেল, এবং শুধু তাই নয়, তারা 47.6% ভোট পেয়েছিল। অর্থাৎ 19-এর পরে 21-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি তাদের গড় ধরে রাখল উত্তরবঙ্গের দিনহাটায়, এবং সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল 1,15,978টি ভোট। অর্থাৎ নেক টু নেক লড়াই হয়েছিল, হাড্ডাহাড্ডি যে লড়াই বলা হয়, সেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দিনহাটায়। এবং সেখানে কংগ্রেস সিপিএম তারা জোট করলো, কংগ্রেস সিপিএম তারা জোট করে ফেললো। তারা কত ভোট পেলেন জানেন? 6,069টা। 6,069টা ভোট পেয়েছে। এটা পুরসভা নির্বাচনে একজন ক্যান্ডিডেট প্রায় এরকমই ভোট পায়, 2.49%। সেখানে নোটায় ভোট পড়ল কত? 1,537টা, অর্থাৎ 0.63। 2021-এর বিধানসভা নির্বাচনও যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, সেই হাড্ডাহাড্ডি লড়াই, সেই ইঞ্চিতে ইঞ্চিরে নেক টু নেক লড়াই আবারও আমরা দেখতে পাবো 26-এর এই বিধানসভা নির্বাচনে। পরবর্তীতে যাব 2024-এর লোকসভা নির্বাচনে, সেখানের ফলাফলটা অবশ্যই দেখব। তবে তার আগে এটা তো দেখে নিতেই হয়, কারণ 21-এ আবার উপনির্বাচন হলো, কারণ সেইখান থেকে নিশীথ প্রামাণিক তিনি সেখান থেকে রিজাইন দিলেন, এবং রিজাইন দেওয়ার পরেই দিনহাটাতে আবার নতুন করে নির্বাচন হলো, এই 21-এর উপনির্বাচন। এই উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফলটা দেখে নেব। কামব্যাক করতে পারলো কি তৃণমূল কংগ্রেস? প্লেট কি বলছে? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা বিজেপিকে একেবারে মাটি ধরিয়ে দিল। তৃণমূল কংগ্রেস পেল কত উপনির্বাচনে? 1,89,575টি ভোট। শতাংশ মানে বুঝতে পারছেন? শতাংশ 84.15% ভোট পেয়েছিল বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেস। ভাবা যায়? যেখানে 2019, তারপরে 2021 এবং তারপরে 21-এর উপনির্বাচন, সেখানে উদয়ন গুহ তিনি ভোট পেলেন 1,89,575টি, অর্থাৎ 84.15% ভোট পেল টিএমসি। বিজেপি ভোট পেল কত? নিশীথ প্রামাণিক চলে যাওয়ায় ভোট পেল 25,486টি ভোট পেল, অর্থাৎ 11.31% ভোট পেয়েছে তারা এই দিনহাটা কেন্দ্র থেকে, যেখানে 21-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একেবারে পেছনে ফেলে দিয়েছিল। আর সেই তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে কিভাবে কামব্যাক করলেন। সিপিএম না, এখানে ফরওয়ার্ড ব্লক ভোট পেলেও 6,290টি, অর্থাৎ 21-এর নির্বাচনে যে মার্জিনে তারা ভোট পেয়েছিল, 21-এর উপনির্বাচনেও ঠিক সেই
অঙ্কেরই ভোট পেল, বরং এই যে 2.79% ভোট পেয়েছিল 2021-এর উপনির্বাচনে ফরওয়ার্ড ব্লক অর্থাৎ বামেরা, সেখানে নোটায় ভোট পড়ল কত? উপনির্বাচনে 3,935টি, যেখানে 1500-র মতো নোটায় ভোট পড়েছিল 2021-এর নির্বাচনে। সেই উপনির্বাচনেও ফলাফলটা দেখুন, 1.75% ভোট পড়েছিল শুধুমাত্র নোটাতে। এবং উদয়ন গুহ যদি আমরা দেখি 1,64,089টি ভোট পেয়েছিল উপনির্বাচনে উদয়ন গুহ। অর্থাৎ এই যে উদয়ন গুহর মার্জিনটা দেখুন একবার, 1,64,089টি ভোট পেল উদয়ন গুহ উপনির্বাচনে। পরবর্তীতে অবশ্যই দেখব, কারণ এই নির্বাচনের লড়াইটাও একেবারে হাড্ডাহাড্ডি হবে। ফিরছে নিশীথ প্রামাণিক, লড়াইটা আরও জোরদার হবে এই দিনহাটায়। আমরা পরবর্তীটা দেখব 2024-এর লোকসভা নির্বাচন। এই নির্বাচনটার দিকেও নজর রাখতেই হয়, কারণ এই নির্বাচন হয়েছিল যে ভোটার তালিকা ধরে, সেই ভোটার তালিকা ধরে 2026-এর বিধানসভা নির্বাচন হচ্ছে না। তাই 2024-এর অঙ্কর সাথে 2026-এর বিধানসভা নির্বাচনের অঙ্ক যে একেবারেই মিলবে না, এ কথা বলার অপেক্ষা রাখছে না। কারণ আপনারা জানেন, যারা 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন গণতন্ত্রের উৎসবে, তারা অনেকেই 2026-এর এই বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। তার একটাই কারণ, নির্বাচন কমিশনের ভূমিকা। এবং তিনি যেভাবে আড়াল থেকে বিজেপিকে সমর্থন করছেন, তাতে করে 2024-এর যারা লোকসভা নির্বাচনে ওই বুথ পর্যন্ত পৌঁছেছিলেন, 26-এ তারা পৌঁছতে পারবেন কিনা এখনো পর্যন্ত সংশয় রয়েছে। এ কথা বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনে তারা ভোট পেল 7,88,375টি ভোট, এবং 48.57%, যেখানে 21-এর উপনির্বাচনে 84.48% ভোট পেয়েছিল। অর্থাৎ প্রায় কাছাকাছি সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে 7,88,375টি ভোট পেল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এবং নিশীথ প্রামাণিক ভোট পেলে কত? 46.16% ভোট। এবং এই দিনহাটা থেকেই নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছিল লোকসভা নির্বাচনে। সেখানে নিশীথ প্রামাণিক ভোট পেলে কত? 7,49,125, অর্থাৎ 46.16% ভোট। তৃণমূল কংগ্রেস 48%, বিজেপি পেল 46%। ফরওয়ার্ড ব্লক কত পেল? ফরওয়ার্ড ব্লক পেল 30,267টি ভোট, অর্থাৎ 1.86%। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যারা 2024-এর লোকসভা নির্বাচনে বামেদের সাথে তারা জোট করেনি, সেখানে তারা ভোট পেল কত? 10,679টি ভোট। অর্থাৎ জাতীয় কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনে জোট না করে তারা এই অঙ্কের ভোট পেয়েছিল, অর্থাৎ 10,679, 0.66%। এটা লোকসভা নির্বাচনের ফলাফল। এবার আসবে বিধানসভায়। 26-এর বিধানসভায় তারা জোট করছে না বামেদের সাথে, এবং জোট না করার তার খেসারত তো দিতে হবে। তবে কিভাবে খেসারত তারা দেবেন তার উত্তর সময় দেবে। কিন্তু এসআইআর হওয়ার পরে দিনহাটায় তাহলে কি অবস্থা হলো? দিনহাটায় উদয়ন গুহ তাহলে কোথায় দাঁড়িয়ে রইল? উদয়ন গুহকে আবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। সেই উদয়ন গুহ এই মুহূর্তে তাহলে দিনহাটায় এসআইআরের পরে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেটাও আপনাদের দেখাবো। দেখুন, উদয়ন গুহ বিজয়ী হয়েছিলেন
1,64,089 ভোটে 2021-এর উপনির্বাচনে 1,64,089 ভোটে উপনির্বাচনে জয়লাভ করেছিল এই উদয়ন গুহ। এসআইআর হলো, এসআইআরে বাদ পড়েছে 11,624, যেটা 16ই ডিসেম্বরে প্রকাশিত খসড়া তালিকা। এই এসআইআর নিয়ে যে তুলকালাম শাসক বিরোধী নির্বাচন কমিশন, যে এসআইআর নিয়ে তুলকালাম এখন বঙ্গ রাজনীতি, সেই এসআইআরে বাদ পড়েছিল 16ই ডিসেম্বর 11,624টি ভোট। এসআইআরে বাদ পড়েছে 1,255টি 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ চূড়ান্ত যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। যদিও এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি অর্থাৎ অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হয়নি, কারণ 59 লক্ষর মধ্যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া আপডেট 21 লক্ষ অন্তর্ভুক্ত হয়েছে সারা রাজ্য জুড়ে। সেই পরিসংখ্যানটা এই 1,255 থেকে খানিকটা কমে যেতে পারে। এসআইআরে মোট বাদ পড়েছিল কত? 12,879 জন। অর্থাৎ এখনো পর্যন্ত যে সময় আমরা এই বিশ্লেষণ করছি, সেই বিশ্লেষণের সময় পর্যন্ত দিনহাটায় 12,879টি ভোট বা ভোটার তারা বাদ পড়ে গিয়েছে। কিন্তু এখনো বলছি, এখনো পর্যন্ত অতিরিক্ত তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন। সেই জায়গা থেকে এই অংশটা অনেকটাই হেরফের হয়ে যেতে পারে। কিন্তু আমরা পরবর্তী দেখব উদয়ন গুহ তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহ যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে 1,51,210 এতজনের নাম কম বাদ পড়েছে। অর্থাৎ উদয়ন গুহ এসআইআর করেও 1,51,000 ভোটে জিতে বসে আছে দিনহাটা থেকে। তো সার্বিকভাবে দিনহাটার লড়াই জমবে তখনই যখন নিশীথ প্রামাণিকের মতন একজন প্রার্থী দিনহাটায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। তখনই হবে হাড্ডাহাড্ডির লড়াই, কারণ 21-এর বিধানসভা নির্বাচন এবং তারপরে 21-এর উপনির্বাচন, এই দুটো ক্যালকুলেশন করলেই একেবারে স্পষ্ট হয়ে যাবে। কারণ দিনহাটাটা কিন্তু আরও একটা নজরকাড়া কেন্দ্র, বিশেষ করে উত্তরবঙ্গ মানুষের কাছে। উত্তরবঙ্গের মানুষের কাছে দিনহাটা বিধানসভা কেন্দ্রটাও একটা নজরকাড়া কেন্দ্র, এবং সেই কেন্দ্রে এই 26-এর বিধানসভা নির্বাচনে কি ফলাফল হয় অবশ্যই আমরা সেটাও বিশ্লেষণ করব। এবং অবশ্যই একথা যেতে যেতে বলে যাই, ভিডিওটি আপনাদের কেমন লাগছে, বিশ্লেষণ আপনাদের কেমন লাগছে, এটা অবশ্যই জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আবারও কোনো কেন্দ্র নিয়ে আপনাদের সাথে মুখোমুখি হব আমি শশী চট্টোপাধ্যায়।